জাহিলি যুগের চাইতে বর্বর যুগে আমরা আছি, জাহিলি যুগের চাইতে বর্বর যুগে আমরা আছি। সন্তানদের প্রতি যত্নশীল হন। আপনার সন্তানকে চোখে চোখে রাখেন, চোখে চোখে রাখলে কি হলো, শকুনদের নজর তো অন্যভাবে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস, কুরবানির মাস, হজ্জের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তবেই আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানির বিধিবিধান, কোরবানির আহকাম, কোরবানি শুরু হলো কোথা থেকে, এইসব বিষয়ে কিছু কথা বলবো। এবং সর্বশেষ আমাদের বাংলাদেশে যে খুন এবং ধর্ষণ শুরু হয়েছে, 3 বছর 5 বছরের বাচ্চা থেকে নিয়ে শুরু করে একবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ধর্ষণের একটি মহামারী আকার ধারণ করেছে আমাদের এই দেশে। সময় যদি কুলায় তাহলে এর শাস্তি কোরআন এবং হাদিসের অনুযায়ী কি হতে পারে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সম্প্রদায়, যত কওম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেক কওমকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধিবিধান দিয়েছেন, কোরবানি দিয়েছেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান রেখেছিলেন। ওয়াল বুদনা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক সম্প্রদায়, শুধু আমরা পেয়েছি এটা না, পৃথিবীর সূচনা কাল থেকেই কোরবানি ছিল। কিন্তু কোরবানি পৃথিবীর সূচনা থেকেই ছিল, কিন্তু সিস্টেমটা আমরা নতুন ভাবে পেয়েছি হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এর সময়কাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধিবিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি তাদেরকে, আহলে কিতাবদেরকে আদমের পুত্রদ্বয়ের হাবিল এবং কাবিলের ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালাম, আদমের 2 সন্তানের ঘটনা আপনি মানুষদেরকে, আহলে কিতাবদেরকে আপনি জানায়া দেন। ঘটনা বলে আপনি তাদেরকে শুনিয়ে দিন, যখন তারা এক একটি কোরবানি উপস্থিত করলো এবং তা হতে একজনের কোরবানি অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন এবং অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। একজনের কোরবানি কবুল করলেন, অপরজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। ইল ক্বাররাবা কুরবানান, তারা 2 জনেই 2টি কোরবানি করলো। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করেছেন,
অপরজনের কুরবানি আল্লাহ কবুল করে নাই। قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিলেন, অপরজন বলতে লাগলো, আমি অবশ্যই অবশ্যই হত্যা করব তোমাকে। প্রথম জন বলল, আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল হাবিলকে হুমকি দিল যে ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। আল্লাহ মুত্তাকিন গণের আমলই কবুল করে থাকেন। যখন এক ভাই বলল আমি তোমাকে হত্যা করব, অপর ভাই বলল ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিন যারা, পরহেজগার যারা, দিনদার যারা, আল্লাহকে ভয় পায় বেশি যারা, তাদের কুরবানি আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ঘটনা তখনকার সময়ের প্রেক্ষাপট ছিল, তখনকার সময়ের অবস্থা ছিল, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম প্রথম তাদের জন্ম থেকে, তাদের গর্ভে থেকে হাওয়া আলাইহিস সালাম যতবার সন্তান প্রসব করেছেন, তখনকার সিস্টেম ছিল যমজ যমজ জোড়ায় জোড়ায় সন্তান প্রসব হতো। প্রত্যেক জোড়ায় জোড়ায় সন্তান হতো, ছেলে এবং মেয়ে দুইজন মিলে সন্তান হতো যমজ। সিস্টেম ছিল ভাই এবং বোনের মধ্যে বিবাহ হতে পারে, বিবাহ হবে, এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে, এরকম ভাবে মিলেমিশে বিয়ে হতো। তাহলে দুই ভাই আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিল ছিল আল্লাহ ভীরু, হাবিল ছিল আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করত। আর কাবিল ছিল একটু উগ্র মেজাজি, বদ মেজাজি, আল্লাহকে পরোয়া করতো না, পিতামাতার কথা শুনতো না, মন যা চায় তাই করতো। তার নাম ছিল কাবিল, বদ মেজাজি। কিন্তু হাবিল ছিল অত্যন্ত খোদাভীরু। আমার বন্ধুগণ, যখন তারা দুজন কুরবানি করলো, তাদের কুরবানি থেকে হাবিলের কুরবানি আল্লাহ কেন কবুল করলেন, আল কাবিলের কুরবানি কেন কবুল করলেন না? কারণ হচ্ছে হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, আর কাবিলের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেননি। যারা অভদ্র, যারা আল্লাহকে ভয় করে না, তাদের কুরবানি আল্লাহ কবুল করে না। আমার বন্ধুগণ, এই যে দুটি করে সন্তান হতো, একটি ছেলে এবং একটি মেয়ে, তখন একটি গর্ভের ছেলের সাথে অপর গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। হাওয়া আলাইহিস সালাম 20 বারে 40 জন সন্তান প্রসব করেছিলেন। সুবহানাল্লাহ। 20 বার গর্ভধারণে 40 জন সন্তান জোড়ায় জোড়ায়। প্রথম জন্ম হয়েছিল কাবিল এবং আকলিমা। প্রথম জন্ম হয়েছিল কাবিল এবং আকলিমা, মানে হচ্ছে প্রথম তারা দুইজন যখন গর্ভে হয়েছিল, একজন ছিল কাবিল আর একজন কাবিলের সাথে যে মেয়ে ছিল জন্ম, বোন, তার বোন, তার নাম ছিল আকলিমা। আকলিমা দেখতে খুবই সুশ্রী, কিন্তু নিজের একসাথে যারা জন্মগ্রহণ করেছে তারা তো একে অপরকে বিয়ে করতে পারে না, অন্য গর্ভের একটি মেয়ে লাগবে। এবং দ্বিতীয় প্রসবে হাবিল এবং লিমুজা হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে, তার নাম ছিল লিমুজা। আর কাবিলের সাথে যে সন্তান প্রসব হয়েছে সেই মেয়েটার নাম ছিল আকলিমা। এখন সিস্টেম অনুযায়ী কাবিলের সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে, পরের গর্ভের যে ছেলে হাবিলের সাথে আকলিমার বিয়ে হওয়ার কথা, এবং হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে সেই মেয়ে লিউজার বিবাহ হওয়ার কথা। কিন্তু কাবিল বদমেজাজি হওয়ার কারণে, কারণ আকলিমার চেহারা সুন্দর, সুশ্রী, গুণবতী, রূপবতী, সবকিছুর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আকলিমার মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা সিরিয়াল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী হাবিলের ভাগ্যে আছে। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। তার কথা হচ্ছে না, ওই সুন্দর আমি ওরে বিয়ে করব। তাহলে পৃথিবীর সূচনাকাল থেকেই সুন্দরের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে না নেই? এখনো আছে না নেই? সবাই সুন্দরের প্রতি আকৃষ্ট, সুন্দর জিনিস সবাই চায়, যে কোনো জিনিস সবাই চায়। আমার জামাটা সুন্দর হোক, আমার পোশাকাটি সুন্দর হোক, আমার জীবন সঙ্গী যে হবে সে সুন্দর হোক, এটা প্রথম থেকেই ছিল। কিন্তু সিস্টেম যখন এরকম উগ্রতা দেখাতে লাগলো, আদম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন যে বাবা দেখো, আল্লাহর তো বিধান, সিস্টেম আছে, কিন্তু তুমি তো আকলিমাকে বিয়ে করতে পারো না, তোমার তো লিউজাকে বিয়ে করতে হবে। বাবার কথাও মানলেন না।
নবীর কথা ছেলেরা অমান্য করেছে, এরকম নবী নাই? আছে না? আদম আলাইহিসসালামের ছেলে বাবার কথা রাখে নাই। নূহ আলাইহিসসালামের ছেলে পিতার কথা মানে নাই, পিতার প্রতি ঈমান আনে নাই, পিতার দাওয়াত কবুল করেনি। আবার নবীর পিতা সন্তানের দাওয়াত কবুল করে নাই, ইব্রাহিম আলাইহিসসালামের পিতা দাওয়াত কবুল করে নাই, গ্রহণ করে নাই। তাহলে বাবা বুঝালেন, আদম আলাইহিসসালাম বুঝালেন যে বাবা এটা হয় না, তোমার সাথে যেটা সেটাই তোমাকে গ্রহণ করতে হবে, কিন্তু না, সে এটা মানবে না, সে এটা মানতে রাজি না। আমার বন্ধুগণ, যখন সেটা মানতে রাজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন কাবিল কি ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলানি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি বললেন? মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে হাবিলকে, মনে রাখবেন হাবিল কিন্তু সৎ চরিত্রের মানুষ, আল্লাহ ভীরু মানুষ, আল্লাহকে ভয় করা মানুষ। আর কাবিল আল্লাহকে মানে না, পিতামাতার অবাধ্য সন্তান। আমাদের সমাজে আছে না নাই? পিতামাতার অবাধ্য সন্তান আছে না? একটা হলে সংসারের সুখ শান্তি সব বিসর্জন দিতে হয়। একটার অত্যাচারে সংসারের সবাই, মা বাবা ভাই বোন চাচা মামা ফুফা খালু যা আত্মীয় স্বজন আছে, সবাই একজনের অত্যাচারের কারণে সবাই অতিষ্ঠ, আছে না নাই? সবাই আছে। তাহলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলানি লিতাকতুলানি মা আনা বিবাসিত, তুমি যদি আমাকে হত্যা করো। সে বলতেছে, যখন এটাই হইলো তখন কাবিল বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো, ভাইয়েরা মেরে ফেলবে, যে আমি তোমাকে মেরে ফেলবো। ভাই তখন বলতেছে, হাবিল তখন বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তো তোমার মতো অভদ্র না, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। দেখেন কত সুন্দর করে, ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত প্রসারিত করো, ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ হচ্ছে আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। এটা বলল হাবিল। এখন এই যে হাবিল এরপরে বলতেছে মেরে ফেলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানির ব্যবস্থা করলেন এবং আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি যেহেতু মানতে আসো না, এটা কুরবানি। তখনকার সময়ের কোরবানি কবুল হতো না না হতো, সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনি কোরবানি করেছেন, সাথে সাথে আপনি বুঝতে পারতেন আপনার কোরবানি কবুল হয়েছে কিনা। এই সিস্টেম যদি এখন থাকতো, আল্লাহ জানে আমাদের দেশের, আমাদের বর্তমান পৃথিবীর মানুষের কয়জনের কোরবানি যে কবুল হতো। যার কারণে আল্লাহ আমাদেরকে এই লজ্জা থেকে বাঁচায়া দিছে। সাথে সাথে জানার কোনো মানে সাথে সাথে চাক্ষুষ ভাবে দেখে বোঝার কোনো উপায় নাই যে কোনটা কবুল হয়েছে কোনটা কবুল হয়নি। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে তোমরা দুইজনে, দুই ভাই যেহেতু আছো, তোমরা দুইজনে কুরবানি করো। তখন কুরবানির জন্য তখন যে জিনিসগুলা কুরবানি করবো, ছাগল টাগল যাই কিছু আছে, যেই বস্তুগুলা কুরবানি করবে, শস্যদানা বলেন, খাবার দাবার বলেন, একটা নির্জন জায়গায় রেখে আসতো। যে কুরবানিটা কবুল হতো, সেই কুরবানিটাকে তৎক্ষণাৎ আকাশ থেকে একটা আগুন আসতো। কি আসতো? আগুন। আগুন এসে যে কোরবানিটা কবুল হতো, সেটা সাথে সাথে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। তখন বোঝা যেত যেটা কবুল হয়েছে। যখন তারা দুই ভাই কোরবানি করলো, হাবিলের কোরবানিটা আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিল, তাহলে বোঝা গেল হাবিলের কোরবানিটা কবুল হয়েছে। কিন্তু বদমেজাজি যে কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, কাবিলের কোরবানির মধ্যে আগুন স্পর্শই করেনি। এরপরেও সে মানতে রাজি না যে না, আমি আকলিমাকে বিয়ে করতে হবে, কারণ আমি সুন্দরীটা ছাড়া বিয়ে করবো না, আমি সুন্দরী ছাড়া বিয়ে করব না। আল্লাহর বিধান সে মানতে রাজি না, পিতার কথা মানতে রাজি না। সম্মানিত মুসলিম কেরা, এই যে সে এটা করলো, এরপরেও সে আবার কি করলো? ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার প্রবৃত্তি, অর্থাৎ কাবিলের প্রবৃত্তি, নিজের নফস নিজেকে এমন ভাবে ধাবিত করলো, সে তার নিজের আপন ভাইকে হত্যা করে ফেলল। হাবিলকে হত্যা করল, পৃথিবীর সর্বপ্রথম হত্যা।
এর আগে পৃথিবীতে আর কোনো হত্যা সংগঠিত হয়নি। পৃথিবীর সর্বপ্রথম হত্যা করলো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তারই আপন ভাই হাবিলকে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তার নিজের প্রবৃত্তি থাকে তার ভাইয়ের প্রতি হত্যার প্রতি উদ্বুদ্ধ করলো, প্রলুব্ধ করলো এবং সে তাকে হত্যা করেই ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং হত্যা তো করছে, হত্যা করে এই লাশ কিভাবে গোপন করবে এটা তো আর জানা নেই, কারণ পৃথিবীতে এর আগে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। এই হত্যা হয়েছে, এই হত্যার এখন এটাকে গোপন করবে কেমন করে এটা সে বুঝতেছে না। এখন কি করবে, এবং হত্যা করার জন্য হত্যা কিভাবে করতে হয় সেটাও তো সে জানে না। তখন হাবিলের গলার মধ্যে ধরে মুসরামুসরি করতেছে মারার জন্য, কারণ এর আগে পৃথিবীর কোনো হত্যাকাণ্ড হয়নি, কিভাবে হত্যা করবে সেটাও জানে না। তদুপরি শয়তান, পৃথিবীর একবার প্রথম থেকে শয়তান আছে না নাই? শয়তান আসলো, এসে বললো তুমি কি তাকে হত্যা করতে চাও? হ্যাঁ, আমি তাকে হত্যা করতে চাই। তাহলে তুমি কি করো, একটা পাথর নেও। কি নাও? পাথর নেও। পাথর নিয়ে মাথার মধ্যে কি করো, মারো, আঘাত করো, তেতলে দাও মাথা। মাথা তেতলে দিল। শয়তান প্রথম হত্যা দেখাইয়া দিল কিভাবে হত্যা করবে। হাবিলের মাথা কাবিল কি করলো, তেতলিয়ে দিল। এখন হত্যা করলো, হত্যা জানা ছিল না, কিভাবে হত্যা করলো সেটা জানা হয়ে গেল। ইবলিসই আবার দৌড়ায় গেছে, হাওয়া আলাইহিস সালাম কি বলতেছে যে হাবিলকে তো হত্যা করা হয়েছে। হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এভাবে বর্ণনা করেছে যে হত্যা কি, তিনিও জানেন না হত্যা কি। হত্যা কি? মৃত্যু। হ্যাঁ, এখন এই যে হত্যা করে ফেললো, এখন লাশ তো আর গোপন করতে পারে না। লাশ গোপন করবো কেমন করে? লাশ গোপন করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের সামনে একটা কাক পাঠাইলেন। কি কাক চেনেন তো? কাউয়া কাক চেনেন? একটা কাক পাঠালেন। কাক আইসা পায়ে মাটি কি করতেছে, উঠাচ্ছে। উঠাইয়া সে বুঝাচ্ছে তার সামনে একটা কিছু সে কি করতে। আল্লাহ দেখেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। কাক যখন আসলো এসে গর্ত করলো, গর্ত করে কাক এই গর্তের মধ্যে একটা কিছু রাখলো, আবার মাটি দিয়ে দিল। কাবিল এটা দেখতেছে, দেখে সেও কি এই কাক থেকে সর্বপ্রথম সে লাশ নিচে গোপন করা দেখলো। আলাইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি ফাআসবাহ মিনান নাদিমিন। অতঃপর সে কি করলো, এই যে কাক শিখিয়ে দিল মৃতদেহ কিভাবে ডাকবে, সে বলতে লাগলো আমার অবস্থা প্রতি আমার আফসোস। কাক একটা প্রাণী, কাক সেও বুঝতে পারলো কিভাবে এই মৃত জিনিসটাকে লুকাতে হয়, কিন্তু আমি এটাও বুঝলাম না। আফসোস আমার প্রতি, আমার প্রতি আফসোস, আমার প্রতি ধিক্কার। সে তখন কি করলো, তার ভাইয়ের মৃতদেহ, আমি আমার ভাইয়ের মৃতদেহটা ডাকতে পারলাম না, অক্ষম হয়ে গেলাম, ফলে সে অত্যন্ত লজ্জিত হলো। ফাআসবাহা মিনান নাদিমিন, সে অত্যন্ত লজ্জিত হলো। এটা আমি শর্টকাটে বললাম, সংক্ষিপ্ত করে বললাম যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড এবং কুরবানি। দেখেন ওই সময় কুরবানি ছিল, ওই সময় কুরবানিটা কি হতো, সাথে সাথে কবুল হয়েছে কিনা আপনি বুঝতে পারতেন। তো আমাদের যে কুরবানি আসছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সামাম পৃথিবী জুড়ে, আমাদের দেশেও কোটি কোটি, কয়েক কোটি গরু আমাদের দেশে কোরবানি হবে না? আগামী বৃহস্পতিবার দিন হবে। তো সবার কোরবানি কি কবুল হবে? কথা বলেন, সবার কোরবানি কি কবুল হবে? এটার জন্য বললাম, যদি ওই সিস্টেম থাকতো যে সাথে সাথে কোরবানি কবুল হওয়ার সিস্টেমটা, তাহলে আমাদের লজ্জায় মুখ দেখানো যেত না। কারণ আমরা আয় রোজগার তো খুব ভালো আয় রোজগার, আমাদের অনেকের আয় রোজগার হালাল পথের আয় রোজগার নাই, কিন্তু কোরবানি দেবে, সবচেয়ে বড় কোরবানিটা কিনবে। আছে না নাই? আছে না? কিন্তু ইনকামের মধ্যে হারাম আছে, কিন্তু হারাম দিয়া কুরবানি করলে কি কুরবানি কবুল করবেন আল্লাহ? কুরবানি কবুল করবেন না। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরবানিটা যে আমাদের জন্য ব্যবস্থা করলেন, এই কোরবানিটা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে কোরবানিটা এখন করি এটা কার কার পক্ষ থেকে, কোথা থেকে পেয়েছি আমরা? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে আমরা এটা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে নিজেকে কোরবানি করেছেন। প্রথমে কি আমরা শুধু মনে করি পশু জবাই করাটাই মনে হয় কোরবানি, না, অনেক ত্যাগ কোরবানি নামে আখ্যায়িত। আপনি ত্যাগ করেছেন কতটুকু? ত্যাগ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ত্যাগ করেছেন কতটুকু? এই ত্যাগও এক প্রকার কোরবানি। কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা। কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে সর্বপ্রথম তিনি নিজেকে কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে হলো, নিজেকে কোরবানি করলেন। ক্বালু নুলাহু বুনিয়ানা ফাআলকুহু ফিল জাহিম। সভাসদকারী বলল, আগুনের কুলরুনি বানাও। যখন তাদের মূর্তিটাকে ভেঙে ফেলা হলো, সবাই নমরুদের রাজ দরবারের, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতাও মন্ত্রীগিরি করতো আজার, তারা সবাই মিটিং এ বসলো যে কি করা যায়, আমাদের এই দেবতাগুলাকে কে ভেঙে ফেলেছে। একজন বলল, একজন ছেলের নাম আছে ইব্রাহিম, সে আমাদের মূর্তিগুলার নিয়ে কথাবার্তা বলে, সম্ভবত সেই ভেঙে ফেলেছে। তখন তারা বলল, ঠিক আছে, ইব্রাহিমকে ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। প্রশ্ন করা হলো, কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি জানি না, তোমাদের বড়টারে জিগাও। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সবগুলারে ভাঙ্গা বড়টার কাদের মধ্যে কোরাল রেখে দিছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলোর ভেঙে ফেলছে। ভেঙে যেটা ওদের লিডার মূর্তি, এটার কাদের মধ্যে কোরাল দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলো যে কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি বড়টারে জিগাও, ওর কাঁধে কোরাল হয়, সম্ভবত ওই ভাঙছে। তখন তারা বলল, কি আশ্চর্য ব্যাপার, ওরা কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যারা কথা বলতে পারে না তারা হয় দেবতা হয় কেমন করে? এরপরেও তারা মানবে না। তখন তারা কি করলো? ক্বালু বুনু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম। সভা বসার পরে, মিটিং বসার পরে, মিটিং থেকে সিদ্ধান্ত হলো, আগুনের কুলডুলি বালাও, আগুন ধরাও, আগুনের মধ্যে ইব্রাহিমকে কি করো? নিক্ষেপ করো। নিজেকে কুরবানি করলেন প্রথম। আমার বন্ধুগণ, যখন আগুনের কুণ্ডুলি বানানো হলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও। তারা বলল, তারা আগুনে ফেলে দাও, তাকে পুড়িয়ে দাও, তোমাদের দেবতা হত্যাকারীর প্রতিশোধ নাও। আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরে আল্লাহ আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আগুন রে, খবরদার, সাবধান, আমার খলিল তোর মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তির এবং আরামদায়ক হয়ে যা। আগুন শান্তির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমে আগুনের তাপ লাগে নাই, একটা পশমের আগুনে তাপ লাগে নাই। আমার বন্ধুগণ, ঈমান এমন শক্ত জিনিস, ঈমান এমন মজবুত জিনিস, ঈমান যদি আপনার থাকে, আপনার অনেক বিপদের মধ্যে, অনেক কষ্টের মধ্যে আপনি আল্লাহর প্রতি যদি দাওয়াত করতে পারেন, এই বিপদের মধ্যেও আপনি শান্তির বাতাস পেয়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু এখানেই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় কুরবানি, প্রত্যেকটা কুরবানি বড়। ৮৬ বছর বয়স, সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিলেন। সেই সন্তান যখন আবার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, চলাফেরা করতে পারে, পিতার সাথে হেঁটে হেঁটে হাটে বাজারে যেতে পারে, ১১ বছর ১২ বছর, কেউ বলেছেন ১১ বছর, কোন মুফাসসির বর্ণনা করেছেন সবেমাত্র সে সাবালকত্বে উপনীত হয়েছে। তাহলে ১২ বছরই তো স্বাভাবিকভাবে একটা মানুষ, পুরুষ মানুষ, ছেলে মানুষ সাবালকত্বে পদার্পণ করে। ইসমাইল আলাইহিস সালামের বয়সটা যখন এরকম হলো, আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, তিনি পিতার সাথে চলাফেরা করতে পারেন, সে সময় তিনি
তার মায়ের সাথে ফারান নামক এলাকায় থাকতেন। এই সময় ফারান নামক এলাকায় মায়ের সাথে ইসমাইল আলাইহিস সালাম থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় সেখানে যেতেন, দেখে আসতেন। কারণ একদিন আলোচনাতে বলেছিলাম যে ইসমাইল আলাইহিস সালাম যখন অনেক ছোট, জন্ম হওয়ার পরে মরুভূমির প্রান্তরে রেখে আসছিল। মরুভূমির প্রান্তরে একবারে জনাজীর্ণ এলাকা, লোক নাই, বসতি নাই, সেখানে রেখে এসেছে। এই ফারান নামক এলাকায় থাকতেন। সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে করে আসতেন। তাহলে যখন এই বয়স উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। কারণ ওহী নাজিলের যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে রুইয়াল হক, অর্থাৎ সত্য স্বপ্ন। নবীরা স্বপ্নে যেটা দেখেন সেটা ওহী। নবীরা স্বপ্নে যেটা দেখেন সেটা কি ওহী। স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে তিনি সন্তানকে বললেন, আমার প্রিয় বৎস, ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কি করছি, জবাই করছি। সুবহানাল্লাহ বলেন। পিতা সন্তানরে বলতেছে, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম, আরাফিল মানা, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কি করছি, জবাই করছি। আনজুর মাযা তারা, এখন তুমি একটু চিন্তা ভাবনা করে তোমার মতামত জানাও। তুমি কি করো, একটু ভেবে চিন্তে তোমার মতামত জানাও। আমি তো আল্লাহর পক্ষ থেকে দেখেছি যে তোমাকে আমি কি করছি, জবাই করছি। দেখেন আমরা কোরবানিটা কিন্তু এভাবেই পেয়েছি। আমরা যে কোরবানিটা এখন করি, পশু কোরবানি, এই পশু কোরবানিটা এখান থেকেই, এই ধারাবাহিকতা আমরা পেয়েছি। তাহলে সন্তানকে বলার পরে সন্তানকে বললো, আনজুর মাযা তারা, এখন তুমি একটু চিন্তা ভাবনা করে বলো কি করা যায়। আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তুমি কি করবে। আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম সে সন্তানের প্রতি যখন এই কথা বলে দিলেন, হঠাৎ কোরবানির কথা শুনে তিনি যেন হতবুদ্ধি না হয়ে পড়েন, নিজের মতো সত্য সত্য তার সাথে প্রকাশ করলেন। নিজে হঠাৎ করে যে আমি তোমাকে ইয়ে করে বলবে যে আমি স্বপ্নে দেখেছি আমি কোরবানি করছি, এখন তুমি তোমার সিদ্ধান্তটা জানাও তো কি করা যায়। আমার বন্ধুগণ, সন্তান কারণ যেমন পিতা তেমন সন্তান। নবীর সন্তান তো, নবীর সন্তান তো নবী হবে, তো আল্লাহ তো তাদের অন্তরে হিকমত দিয়ে দিয়েছেন। তিনি জবাব দিলেন, আলাইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, আমার অতিরিক্ত চিন্তা টেনশনের এবং বাজ বিচারের কোনো প্রয়োজন নাই, আমার ভেবে চিন্তে বলার কোনো দরকার নাই। ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি আপনার আদেশ, আল্লাহর আদেশ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। পিতা বলছে আমি জবাই করতেছি, তোমাকে দেখলাম। সন্তান বলল কোনো সমস্যা নাই, আমাকে জবাই করে ফেলে। আমাকে কি করলেন, জবাই করলেন, জবাই করে ফেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয়ে একমত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মাটিতে শুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনের মতামত যখন এক হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে মাটিতে কি করলেন, শুইয়ে দিলেন, মাটিতে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে অর্থাৎ বিনা বাক্য ব্যয়ে তারা এটা স্বীকার করে নিয়েছেন এবং আল্লাহর আদেশ পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বাধ্য থেকেছেন এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশ এবং তার পিতার স্বপ্ন বাস্তবায়িত করতে অনুগত হয়ে গিয়েছেন। পিতা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সন্তানও পিতা এবং আল্লাহর আদেশের প্রতি অনুগত থেকে রাজি থেকেছেন। মুজাহিদ রাহমাতুল্লাহ এবং ইকরিমা কাতাদা সুদ্দি এরূপই বর্ণনা করেছেন। তাহলে এরপরে বলা হলো ওয়াতাল্লাহু লিল জাবিন, এর অর্থ হচ্ছে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন। দুটা ভাবে বলা আছে, কেউ বলেছেন কাত করে শুইয়ে দিলেন, কেউ বলেছেন উপর করে শুইয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কি করেছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, মানে ইসমাঈল আলাইহিস সালামকে কি করেছেন, উপর করে শুইয়ে দিয়েছেন, শুইয়ে দিলেন যাতে জবেহ করার সময় তার মুখমণ্ডল দেখতে না পায়। ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুইজনের আনুগত্য দেখলেন, দুইজনের আনুগত্য দেখার পরে যখন দুইজন খুব কাছাকাছি, এটা বাস্তবায়ন করার একেবারে কাছাকাছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, থামো থামো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ।
পিতা পুত্র পরীক্ষায় পাশ করলেন, বাস্তবে রূপ দিলেন স্বপ্নকে। আদু সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। যেমন তিনি পিছনে ফিরে একটি দুম্বা দেখতে পেলেন, তখন তিনি পিছনে ফিরে একটি জান্নাতি দুম্বা দেখতে পেলেন। এই দুম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার খলিলের সামনে নিয়ে ধরে দাও। পশু কোরবানি হয়ে গেল। এই যে পশু কোরবানি হলো, আজকে যে আপনি গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, হালাল যে প্রাণীগুলো আছে এইগুলো যে কোরবানি করে, এই সেখান থেকে কোরবানি পেয়েছেন। এখন দেখেন, এই কোরবানি পেয়েছেন ঠিক আছে, কিন্তু কোরবানি কতটুকু হচ্ছে আমাদের অনেকের উদ্দেশ্য থেকে শুধু গোশত খেতে হবে, অথবা বাজারে যায় খুব সুন্দর মোটা তাজা নিখুঁত নিরেট নির্ভেজাল একটা পশু খুঁজি, কিন্তু একবারও চিন্তা করি না আমার আয় রোজগারটা কি আসলে নিরেট কিনা, আমার আয় রোজগারটা নির্ভেজাল কিনা, আমার উপার্জনের টাকাগুলা হারাম মুক্ত কিনা, আমার উপার্জনের টাকাগুলা, আমার কষ্টার্জিত যে টাকাগুলো আছে এই টাকাগুলা কি আমি হালাল পন্থায় উপার্জন করেছি কিনা এটা দেখি না, কিন্তু বাজারে যায় মোটা তাজা স্বচ্ছ নির্ভেজাল একটা পশু খুঁজি, কিন্তু নিজের পশুত্ব কুরবানি করতে পেরেছি কিনা তখন আমরা কি ভেবে দেখেছি? কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবারের নেশাব অনুযায়ী যদি কারো কাছে সমস্ত খরচাদি বাদ দিয়ে যদি 1,78,500 টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, কত? 1,78,500 টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি দেওয়া উচিত, কোরবানি করতে হবে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সে যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল বলেছেন সে যেন ঈদগাহে না আসে। যার সামর্থ্য ছিল কোরবানি একটা পশু কেনার মতো সামর্থ্য ছিল, কিন্তু সে কিনে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। এখন দেখেন, আমাদের আরো কিছু সমস্যা আছে। 4 ভাই 5 ভাই আছি, এর মধ্যে 4 জন বা 3 জন নিজে ব্যক্তিগতভাবে কোরবানি করার মতো উপযুক্ত, নেসাবের মালিক। 4 ভাই আছে 5 ভাই আছে, এর মধ্যে 3 জন 4 জন নেসাবের মালিক। 2 ভাই মিলে এক অংশ দেয়, কিন্তু 2 জনের উপরই কিন্তু নেসাব আছে। 2 জনে মিলে এক অংশ, কারণ একটা গরুতে 7 জন, উটে 7 জন, মহিষ গরু একই ক্যাটাগরির, একটা ছাগল একজনের পক্ষ থেকে করতে হবে, তাহলে 7 জন, 7 মানে 7টা অংশ। এখন ভাই হচ্ছে 2 জন, বোঝানোর জন্য শর্টে বলছি, 2 ভাই কোরবানি করবে, অথচ 2 ভাইয়ের উপরে আলাদা আলাদা ভাবে কোরবানি কি ছিল? ওয়াজিব ছিল। কিন্তু 2 ভাই মিলে এক অংশ, মনে করেন 7 অংশে কোরবানি, 6 জন মিলছে আর তারা 2 ভাই মিলে এক অংশ নিছে, এই কোরবানি হবে না। কোরবানি কি হবে না? এই কোরবানি হবে না, কারণ অংশ নিতে হবে একটা, কারণ আপনার উপরে তো আলাদাভাবে ওয়াজিব, আপনার উপরে আলাদাভাবে তো ওয়াজিব হয়েছে, নেসাবের মালিক আপনি নেসাবের মালিক। এই নেসাবের মালিক হওয়ার কারণে 2 ভাইয়ে যদি এক অংশ কিনে, আবার যদি অনেক সময় যে ওই ভাইয়ের টাকা একটু কম, আমি দিলাম 30,000, ওর কাছ থেকে ওর যেহেতু নাই 20,000 নিলাম, 50,000 দেওয়া অংশ একটা কিনে নিলাম, হবে না? হবে না। আপনার যদি একান্ত আপনার টাকা পয়সা আল্লাহ বেশি দিয়েছে, আপনার ভাইয়ের খুশির জন্য, আপনার ভাইয়ের আনন্দের জন্য আপনি এটা করতে পারেন। যেহেতু আপনার ভাই টাকা দিতে চায়, আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে তুমি টাকাটা আমাকে দিয়ে দাও, আপনি সম্পূর্ণটা অংশ কিনেন। এখন যদি মনে করেন এই 2 জনে মিলে একটা অংশ কিনেছেন, কিন্তু নেসাব 2 জনেরই ছিল, 2 জনের উপরেই কোরবানি ওয়াজিব ছিল, তাহলে এটা কোরবানি হবে না, এটা শুধু গোশত খাওয়া হবে। এটা কি হবে? বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝছেন? মানে যত জনের উপরে নেসাব তত জনের আলাদা আলাদা কোরবানি লাগবে, একটা অংশ লাগবে। এখন কোরবানি যে করবেন, এই কোরবানি করার ক্ষেত্রে এই মানে স্বচ্ছতা থাকতে হবে, স্বচ্ছতা। কারণ পশু যখন আপনি কোরবানি করবেন, যদি আপনার হারাম থাকে, হারাম কোনো জিনিস কিন্তু আল্লাহ কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন কানাতিন নারু আওলা বিহি। যে গোশত হারাম খাদ্য দ্বারা গঠিত, তা জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্যে গঠিত দেহের জন্য জাহান্নামের আগুনই উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বপূর্ণ একটা হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এখান থেকে শুধু বুঝে নেবেন যে কোরবানি যে আমরা শুধু করি, আসলে কোরবানিতে আমরা যাচাই বাছাই করা দরকার আমার উপার্জন গুলা কি সঠিক আছে কিনা, আমার উপার্জনের টাকাটা যদি 1 পয়সা যদি আপনার হারাম থাকে, 1 পয়সা,
মনে করেন আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি কিনছেন, 1,49,999 টাকা আপনার হালাল ছিল। শুধু এক টাকা মিললেই তো 1.5 লক্ষ হয়। 1 টাকা যদি আপনার এই উপার্জনের মধ্যে হারাম থাকে, আপনার এই 1.5 লক্ষ টাকার কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে 1.5 আনা পয়সার মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। قال يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে সেই আদেশগুলোই দিয়েছেন যে আদেশগুলো তিনি মুরসালিন অর্থাৎ নবী আলাইহিস সালামদেরকে দিয়েছিলেন। নবীদেরকে তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, হালাল জীবিকা উপার্জন করো, হালাল খাদ্য খাও, ওয়ামালু সালিহা, এবং নেক আমল করো, ভালো কাজ করো, উত্তম আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী। আমার বন্ধুগণ, এরপরে বলা হলো, ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা ও মুমিনেরা, তোমরা যারা আছো তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাদ্য খাও, হালাল রিজিক উপার্জন করো, হালাল খাও। ক্বালা সুম্মা যাকারা আর-রাজুলু ইউতিলু সাফারা, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন, মানুষটার কথা তিনি বললেন, আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া বুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের উদাহরণ দিতে গিয়ে বললেন, সাফারা, তিনি সফরকারী, ভ্রমণকারী, একজন ক্লান্ত, শরীর ক্লান্ত, পরিশ্রান্ত, মাথার চুল এলোমেলো, চেহারাতে পরিশ্রমের ছাপ, ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। এই মানুষটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, এই মানুষটা আল্লাহর রাস্তায় ঘুরতে ঘুরতে সে যখন ঘোরাফেরা করে, আশা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে আল্লাহর কাছে 2 হাত তুলে মুসাফির হিসেবে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার এটা পূরণ করুন, আমার এটা করেন। কিন্তু আল্লাহ কবুল করেন না। ব্যক্তি তো মুসাফির ছিল, আল্লাহর রাস্তায় ঘুরনেওয়ালা মানুষ ছিল, অনেক পরিশ্রমী ছিল, কিন্তু আল্লাহ তার দোয়া কেন কবুল করেন না? আল্লাহ রাসূল বললেন, কবুল না করার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সরাসরি বলছেন, ইলাস সামাই, তার হাতগুলো আকাশের দিকে উঠায় দিয়া, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওগো আমার রব, ওগো আমার রব, ওগো আমার রব করেন। কিন্তু আল্লাহ তো কবুল করেন না। কবুল না করার কারণ হচ্ছে, ওয়া মাত'আমুহু হারামুন, সে যে খাদ্য খায় এই খাদ্য হারাম, সে যে খাদ্য খায় সেই খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পান করে সেটা পানি হতে পারে, দুধ হতে পারে, অথবা মদখোর হতে পারে। এগুলা পান করার কারণে ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পান করে সেই পানের জিনিসটা হচ্ছে হারাম, যার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেন না। ওয়া মালবাসুহু হারামুন, সে যে গায়ে পোশাক যা জড়িয়েছে সেই পোশাকের মধ্যে হারাম থাকার কারণে, এই পোশাক পরে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তার ডাক কবুল করে না। সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ কর। পোশাক হারাম থাকার কারণে আল্লাহ কবুল করে না। ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার শরীরে যে গোশত মাংসটা গড়ে উঠেছে, সে যে 50 বছর 40 বছর 30 বছরের একটা মানুষ হয়েছে, তার দেহের যত কুল আছে, যত কুশ আছে, যত গোশতের টুকরা আছে, রক্তপিণ্ড আছে, সবকিছুই হারাম দ্বারা গঠিত। ফান্না ইউস্তাজাবু লিযালিক, আর এই হারাম থাকার কারণে তার কোনো কিছুই আমার আল্লাহ কবুল করে না। তাহলে হারাম এক, মানিস তারা তাওবান বিআশরাতি দারাহিম ফিহি দিরহাম হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি, কেউ যদি একটা দিরহাম, কিছু দিরহাম, মানিস তারা তাওবান বিআশরাতি দারাহিম, কেউ যদি 10 টাকা খরচ করে একটা জামা তৈরি করে, একটা জামা যদি বানায়, জামা যদি ক্রয় করে, এই জামার মধ্যে যদি 1 টাকা যদি হারাম থাকে, এই জামা পরে যদি সে ইবাদত করে, বন্দেগী করে এবং আল্লাহকে ডাকাডাকি করে, এই জামার মধ্যে 1 টাকা হারাম থাকার কারণে তার কোনো ডাক আমার আল্লাহ কবুল করবে না। এখন এটা যদি কবুল না করে, আপনি কোরবানি করবেন অন্যের টাকা মাইরা দিয়া, বড় কোরবানি কিনছেন, আপনার কোরবানি খুব টাকা পড়ছে আল্লাহ কবুল করার জন্য,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই যে তোমরা কুরবানি দাও, গরু দাও, উট দাও, গরু দাও, ছাগল দাও, ভেড়া দাও, দুম্বা দাও, এই যে সব কিছু তোমরা কুরবানি করো, এইগুলা কোনো কিছুই তোমার রব দেখে না। তোমার রব যেটা দেখেন, লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়াটাই তোমার রব দেখে। আপনার গরুটা কত মোতাতাজা সেটা আল্লাহ দেখে না, আপনার অন্তরের তাকওয়াটা কি ছিল সেটা দেখেন। সম্মানিত মুসলিম কেরাম, অনেক গুরুত্বপূর্ণ, অনেক লম্বা আলোচনা, এত করার সময় নাই। আলোচনা, কোরবানির আলোচনা এখানে স্টপ। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের বর্তমান দেশের অবস্থা, আমাদের যে এই যুগ, এই যে দেশ, এই দেশে মানুষের জানের বর্তমানে কোনো নিরাপত্তা আছে? আপনার আমার সন্তানের কোনো নিরাপত্তা আছে? কিন্তু সঠিক বিচার আমরা পাচ্ছি? সঠিক বিচার পাচ্ছি? খুন, ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে। এই যে দেখেন, গত 2 দিন 3 দিনের বর্তমান টপ অফ দ্য কান্ট্রি যে একটা নিউজ, সেটা হচ্ছে পল্লবীর রামিসা, 2য় শ্রেণীর ছাত্রী, 7 বছর 8 বছরের মেয়ে রামিসা, তাকে ধর্ষণ করেছে পাশের ফ্ল্যাটের এক জানোয়ার, এবং ধর্ষণ করে তাকে জবাই করে মাথা আলাদা করে মাথাটা রেখেছে বাথরুমের ভিতরে, আর তার বডিটা রেখেছে খাটের নিচে। ধর্ষণ করেছে। বয়স কত? 7-8 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা এই রামিসাকে ধর্ষণ করেছে। ধর্ষক গ্রেফতার হলো, ধর্ষক নিজে স্বীকার করলো, আমি অপরাধের সাথে জড়িত, আমি এটা করেছি। কিন্তু এরকম একটা হৃদয় বিদারক ঘটনা শোনার পরেও আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সাংবাদিকদের সাথে জবাব দিয়েছেন। এরকম ধৃষ্টতা আর কোনো মানুষ, অমানুষ ছাড়া আর এটা দেখাতে পারে? সে নাকি এটা আমাদের দেশ নাকি এটা মধ্যযুগীয় আইন আর নাই, মধ্যযুগীয় বলতে আল্লাহর বিধানগুলোকে বুঝিয়েছে। আমরা চাই আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের সংবিধানের ধারা 9-1 মধ্যেও তো, এবং বাংলাদেশের নারী ও শিশু অধ্যুষিত আইন 2000 এর আওতাধীন তো এই ধর্ষণের বিচারগুলো হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যেমন বাংলাদেশের আইন। কিন্তু বাস্তবায়ন আমরা করতে পারি নাই কেন? বাস্তবায়ন হয় না কেন? 54 বছরের ইতিহাসে তো সরকারের রদবদল হয়েছে, কত গেল কত আসলো, কত সরকার আসলো আর গেল, কেউ শরীয়তের আইন দ্বারা কেন বাস্তবায়ন করে না? যেটা নিয়ে তোলপাড়, গত রাত্রে আবার চট্টগ্রামে 5 বছরের এক বাচ্চাকে ধর্ষণ, 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করে লজ্জাস্থান কেটে তারপরে এই জানোয়ার গুলো তাদের লিপসা মিঠায়। অথচ কোরআনের বিধান কি ছিল? কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি কোনো যৌন ইয়াতে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে কি করো? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাত ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি অবিবাহিত হয় দেশান্তরিত করে দাও, 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত হয় রজম করো, পাথর মেরে হত্যা করে দাও। বিধান কার? এবং আল্লাহ ওয়ালা আখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের কারো মনের মধ্যে যেন দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আখিরাতে বিশ্বাসী হও। এখন আমার দেশের এমপি মন্ত্রীদের দর্শকদের প্রতি খুব মায়া, দর্শকদের প্রতি খুব দরদ, বিচার করতে চায় না। স্বীকার করার পরেও আমার দেশের বিচার হয় না, যার কারণে শরীয়তের আইন যতদিন পর্যন্ত না হবে আমরা কোনো বিচার সঠিকভাবে পাবো না। শরীয়ত যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আপনার আমার মেয়ে নিরাপদ নয়। আপনি মনে করেছেন পল্লবীর রামিসা শুধু আপনার মেয়ের উপর আক্রমণ হবে না, এটার গ্যারান্টি কি? আপনার মেয়ে বক্তব্যে আসে আক্রমণ হবে না, গ্যারান্টি কি? আপনার মেয়ে স্কুলে যায় আক্রমণ হবে না, গ্যারান্টি কি? আছে গ্যারান্টি? আছে গ্যারান্টি? কারণ দর্শকরা জানে, দর্শক করার পরে কিছুদিন জেলে মেলে থাকার পরে আবার তারা বাইর হইয়া যা ইচ্ছা তাই। একটা দর্শকের শাস্তি যদি জনসম্মুখে করা হতো, এই যে সোহেল রানা রামিসাকে হত্যা করলো, ধর্ষণ করলো, টুকরা করলো, দ্বিখণ্ডিত করলো, তাকে যদি স্বীকার করেছে 3 দিন 1 সপ্তাহের মধ্যে যদি আপনি জনসম্মুখে, আপনি যদি হানিফ মিয়া অ্যাভিনিউতে, মনে হয় হানিফ মিয়া অ্যাভিনিউতে, এখানে নিয়ে যদি জনসম্মুখে আপনি এটাকে ফাঁসিতে ঝুলান, বাংলাদেশের দর্শক কমবে না?
কতক্ষণ না কেন কমবে না? কোন কমবে না? কিন্তু এটা করবেন না, আপনি বলবেন মধ্যযুগী আইন ইমোশনাল দিয়ে চলে না, এটা নাকি ইমোশনালের কথা, বিচার চাওয়া নাকি ইমোশনালি কথা। এই মন্ত্রিত্ব আসলে মন্ত্রীর পদত্যাগ চায় লাভ নাই, মন্ত্রীর পদত্যাগ চায় লাভ নাই। মন্ত্রী পদত্যাগ করাবেন আর এক মন্ত্রী আইসা তাই করবে। যার কারণে এমন একটা আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করুন, যে আইন বাস্তবায়ন হলে আপনি নিরাপদ, আপনার সন্তান নিরাপদ, আমি নিরাপদ, তাম পৃথিবীর তাম মানুষ সকলেই নিরাপদে বসবাস করবে, সেরকম একটা বিধান, সেরকম একটা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। আর নয়তো আগামী দিন আপনার মেয়ের উপর আক্রমণ। দল করে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না। আপনার দলের নেতা কর্মী, আপনার দলের এমপি মন্ত্রী, আমার দলের এমপি মন্ত্রী যদি অবৈধ কাজের সাথে জড়িত থাকে, এই এমপি মন্ত্রীর সাথে আমি চাইবার সময় দেব, কোনো দরকার নেই। সম্মানিত মুসলিম কারণ সতর্ক হন, আপনার সন্তান গুলা খুব চোখে চোখে রাখেন। আমরা খুব একটা জাহিলি যুগের চাইতে বর্বর যুগে আমরা আছি, জাহিলি যুগের চাইতে বর্বর যুগে আমরা আছি। সন্তানদের প্রতি যত্নশীল হন, আপনার সন্তানকে চোখে চোখে রাখেন। চোখে চোখে রাখলে কি হবে? শকুনদের নজর তো অন্যভাবে থাকে।